তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এবার এই বিষয়ে মুখ খুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আমাদের দেশে তো আইন কানুন রয়েছে। আরো কি বলেছেন শোনাবো। এখন দেখুন, আদালত কাউকে যদি ডেকে পাঠায়, আমাদের দেশে তো আইন কানুন রয়েছে, যার নিয়ম আছে। কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, আমাদের লিগাল যে ফ্রেমওয়ার্ক, তাতে যদি আদালত সমন দেয়, কেউ যদি না যান, তাহলে তো নর্মাল যে গ্রেফতারি পরোয়ানা জারি হবে। মানে এখন হয়তো মহুয়া দেবী গত 15 বছরের ধারাবাহিকতা থেকে বেরোতে পারি, মানে হয়তো সেই কারণে হয়তো মনে করেছেন যাওয়ার দরকার নেই। কিন্তু এটা তো খুব নর্মাল। আপনি যদি আদালতে ধরুন, আদালত সমন দিলে আপনি একদিন চাইতে পারেন, এক্সেমশন চাইতে পারেন, এক্সেমশন গ্রান্টেড হলো। কিন্তু যদি এক্সেমশন না দেয় আদালত, আর আপনি দিনের পর দিন হাজিরা না দেন, তাহলে তো সমন জারি হবে। এটা তো ন্যাচারাল ব্যাপার। শুনুন, যে জনপ্রতিনিধি মানে ওটিপিটা তো, আমি তো এমপি ছিলাম, ওটিপিটা তো আমার মোবাইলে আসে, আমি কোয়েশ্চেন দেবো, আমার মোবাইলে আসবে। আমার ওটিপি, যিনি যার ওটিপিটাই অন্য লোককে দিয়ে দেন, অন্য দেশ থেকে যার ওটিপি দিয়ে প্রশ্ন হয়, এবং শুধুমাত্র কতগুলো ডেফিনিট কোয়েশ্চেন, এবং সে নিয়ে তার সদস্য মতো খারিজ হয়েছিল, তার থেকে বেশি কিছু এক্সপেক্টেড নয়। উনি বিভিন্ন জায়গায় একটু বক্তৃতা করতে ভালোবাসেন, কিন্তু ওনার সদস্যপদ কেন গেছিল সবাই জানে। ওনার সদস্যপদ চলে যাওয়ার কারণ কি ছিল, এভরিবডি নোজ। সুতরাং উনি সেনার বিরুদ্ধে বা ধর্মীয় ভাবাকে আঘাত দিচ্ছেন, এতে অবাক হওয়ার কিছু তো আমি দেখছি না।